প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হ্যাঁ বা নায়ের পক্ষে প্রচার দণ্ডনীয় অপরাধ। রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রশ্নে গণভোট হবে। ইতোমধ্যে সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি একাধিকবার বলেছেন প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীরা হাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন। তবে নির্বাচন কমিশন জানাচ্ছে পুরো বিপরীত কথা। আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো চিঠিতে কমিশন পরিষ্কার বলে দিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোট সম্পর্কে মানুষকে অবহিত করতে পারবেন, তবে কোনোভাবেই হাঁ বা নাতে ভোট দেওয়ার কথা বলতে পারবেন না। ইসি বলছে এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এদিকে বুধবার রাতে শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির কর্মীদের সাথে সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিমের মৃত্যুতে ব্যবস্থা নিয়েছে ইসি। সচিব জানিয়েছেন ইতোমধ্যে ঝিনাইগাতীর ইউএনও এবং ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটার ব্যাপারে যে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন, ওখানে রিটার্নিং অফিসাররা যেটা করবে, রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটি যদি আমাদেরকে বলে যে তাদের সুপারিশ থাকে তাহলে কমিশন সেটা বিবেচনা করবে। আর স্থানীয়ভাবে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে সেটা স্থানীয় হয়ে যাবে। আমি রিপোর্টটা না পাওয়া পর্যন্ত কিন্তু তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থাটা সেটার কথা আমি বলেছি। বৃহস্পতিবার সকালে ভোটের খবর সংগ্রহের জন্য কার্ড ইস্যু সহ বিভিন্ন বিষয়ে সিইসির সঙ্গে বৈঠক করেন গণমাধ্যম কর্মীরা। সিইসি এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আপনাদের কাজটাকে সহজ করতে চাই এবং আপনারা আমি কিন্তু আই মিন যে আপনারা থাকলে, আপনাদের যোগ থাকলে আমার জিনিসটা ট্রান্সপারেন্সি বাড়বে। আমরা চাই যে আপনারা দেখুন, পর্যবেক্ষণ করুন, তাইলে আমাদের স্বচ্ছতা বাড়বে আর কি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশনার অবশ্যই তার রুলস রেগুলেশনের ভিতরে আছে, বিকজ সব জায়গাতে একটা রুলস রেগুলেশন আছে। সে প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা কর্মচারী হয়ে কোনোরকম মানে হ্যাঁ না কিছু বলতে পারবে, সে নিরপেক্ষ থাকবে। আর সে যদি নিরপেক্ষ না থাকে তাহলে তো ভোট হবে না। এই সিদ্ধান্তটা খুবই কার্যকরী হবে এবং এটা খুব সন্তোষজনক, এটা ভালো, এই সিদ্ধান্তটা ভালো। কারণ হচ্ছে সরকারি কর্মকর্তারা তারা ইনভলভ হোক সেটা হয় না। অতীতে তারা বিভিন্ন রাজনীতিতে ইনভলভ হওয়ার কারণে তারা চাপের মুখে পড়েছে, তো কাজেই সেটা যে যা পারে সেইভাবে দিবে। হ্যাঁ বা না, নাগরিক হিসাবে প্রত্যেকেরই এটা প্রচার করার নৈতিক দায়িত্ব আছে। তবে যারা সরকারি কর্মকর্তা ওনারা যেহেতু প্রজাতন্ত্রের চাকরি করেন, তো ওনারা হ্যাঁ দেশের পরিবর্তন চাইতেই পারেন, তবে যেটাতে স্বার্থ দেশের সামগ্রিকভাবে সাধারণ মানুষের সবার স্বার্থ জড়িত ওইটাকে ওনারা প্রমোট করতেই পারেন আমার হিসাবে। আর আমরা চাই সামনে 12 তারিখে একটা নির্বাচন, সেটা সুস্থ হোক এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, কোনো আতঙ্ক নয়, স্বাভাবিকভাবে যাতে সবাই ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত পেশ করতে পারে, আমরা এটাই কামনা করি। যে হা বা না এটা তো আমরা চোখে দেখতেছি, কে ভালো কে মন্দ সেটা কিন্তু আমরা সবাই বুঝতেছি, দেখতেছি। তো এখন আমরা সত্যটাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যাশা। আমরা যারা সাধারণ মানুষ, আমরা চাই দেশের মধ্যে শান্তি এবং দেশের মধ্যে সবাই সম্মিলিতভাবে সুন্দরভাবে বসবাস করতে, এটাই উন্নত বিশ্বের সাথে এগিয়ে যেতে। প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের গণভোটে হা বা নায়ের পক্ষে প্রচারণা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছেন। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক,
আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। গণভোটের জন্য আলাদা হওয়া দরকার ছিল। আগে যে 3বার আমাদের দেশে গণভোট হয়েছে, এগুলোতে সবগুলোতেই সরকার প্রচার চালাইছে, কারণ সরকার ছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো সংগঠন গণভোটের পক্ষে প্রচার চালাইতে বাধ্য না। এবং যেহেতু এটা দলীয় ভোট না, ফলে সরকারের মাধ্যমে থেকে যদি প্রচার না করা হয় তাহলে জনগণ জানার কোনো সুযোগই পাবে না। এটা হচ্ছে একটা ভোটকে কোন পক্ষে দেবে এটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার, কিন্তু গণভোট যে হবে জাতীয় ভোটের সাথে, এই জন্য আলাদা হওয়া দরকার ছিল। যেহেতু আলাদা করে নাই, একত্রে করছে, এখন সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া এটা প্রচার করা সম্ভব না, এবং যদি না করতে পারে তাহলে পরে গণভোটটা ফেল করার সম্ভাবনা আছে। এখানে একটা ভোটের আয়োজন করা হবে, এখানে ভোটের মাধ্যমে দেখবে যে কার কি পছন্দ। যদি জনগণ যদি চিন্তা করা যায় না আমার এই শর্তগুলো আমার জন্য পারফেক্ট, তাহলে আমি ইয়েস বলবো, আর যদি না তাহলে আমি না বলবো। সেই ক্ষেত্রে সরকার যদি জনগণের উপর বলে যে না তোমরা এই শর্ত তোমরা অবশ্যই হা ভোট দেবে, এখানে না ভোট দেওয়া যাবে না, বা না ভোট দিলে এই সমস্যা হবে, সরকার তো কোনো পক্ষ নিতে পারে না। সরকার এখানে আয়োজন করবে, জনগণ সিদ্ধান্ত নেবে তার পছন্দ অনুসারে কে কোনটা করবে। সরকার কখনোই কোনোভাবেই জনগণের উপরে কোনো কিছু চাপাই দিতে পারে না। জনগণ যদি চাপায় দেয় তাহলে জনগণ তো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো জনগণের উপরে ছেড়ে দেওয়া হোক, আর সরকার নিরপেক্ষ থাকুক। জনগণ হ্যাঁ বা না তার যেটা ভালো লাগে সে সেটাই দিবে। হ্যাঁ এবং না, সরকার যে গণভোট আয়োজন করছে, এই গণভোট কোনো লোকের মানে চাপ নিয়ে কেউ ভোট দিবেন না। আপনার ভোট আপনি দিবেন এবং যাকে খুশি তাকে দিবেন। হ্যাঁ দিবেন না না দিবেন এটা কারো মানে ভয়ে আপনারা ভোট দিবেন না, এটা একমাত্র আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটের হ্যাঁ এবং নায়ের পক্ষে প্রচার দণ্ডনীয় অপরাধ। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে কী ভাবছে খুলনার সাধারণ মানুষ, চলুন জেনে আসি। যেহেতু এটা হলো একটি নির্বাচন প্রক্রিয়া চলতেছে, সেখানে হা ভোট না ভোট তো এটা জনগণই নির্ধারণ করবে। এটা তো সরকারের কোনো কর্মকর্তা এটাকে পক্ষে যেতে পারে না, কারণ তিনি থাকবেন নিরপেক্ষ। নির্বাচন কমিশন হোক সরকারের নিরপেক্ষের কাজ, তারা থাকবে নিরপেক্ষ। ভোটাররা আমরা হা না নির্ধারণ করব আমরা। সরকারি কর্মকর্তারা তো আসলেই তারা এই যে নির্বাচন হচ্ছে তাতে তাদের পক্ষপাতিত্ব হয়ে যায়। এজন্যই আমি মনে করি যে সিদ্ধান্তটা নিয়েছে এটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত। আর সরকারি কর্মকর্তারা তো মানে যেহেতু জনগণের কাজ, এটা জনগণ করবে। যেহেতু সরকার প্রজাতন্ত্রের এরা যদি এইটার পক্ষে প্রচার চালায় তাহলে তো সেটা হলো আইনের পরিপন্থী হয়, এজন্য তারা হয়তো বা নিষেধ করছে করার জন্য। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিচ্ছে এটা জনসাধারণ তাদের স্বাগত জানাচ্ছে, এটাই সঠিক। যেহেতু তারা একটা গণপ্রজাতন্ত্রের অধীনস্থ একটা কর্মজীবী বা চাকরিজীবী, তারা আসলে এটা যদি করে তাহলে একটা পক্ষপাতিত্ব মূলক আচরণ মনে হয় বলেই তারাই যা এটা করেছে, এটা আমরা সাধুবাদ জানাই। দীর্ঘ 17 বছর পর দেশে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা হয়েছে, আশা করা যায়। এখন সুষ্ঠু নির্বাচন যদি আমরা সকলে প্রত্যাশা করি, তবে সরকারি কর্মচারীরা এ ধরনের কোনো প্রচারণা না করাই ভালো। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।